আসরের নামাজের পর এই ছোট্ট ইস্তেগফারটি ২১ বার পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ১৩টি পুরস্কার দান করবেন। তার মধ্যে সবচেয়ে দামি পুরস্কার হলো আপনার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এছাড়াও আরো ১২টি গুরুত্বপূর্ণ পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। প্রিয় দর্শক, একজন মুমিন মুসলমান হিসেবে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি বিশ্বাস করি যে ব্যক্তি চায় তার গুনাহকে ক্ষমা করাতে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে ইস্তেগফারের এই আমলটি শিখে পরবর্তীতে সে সুন্দরভাবে আসরের নামাজের পর এই ইস্তেগফারের আমলটি পাঠ করবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে ১৩টি পুরস্কার দান করবেন। সবচেয়ে বড় পুরস্কার দান করবেন সেটা হলো তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। এবং পূর্ববর্তী গুনাহের সমপরিমাণ নেক তার আমলনামায় যোগ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। প্রিয় দর্শক, এই জীবনেতে গুনাহের কাজ আমরা কম করলাম না। এই গুনাহ করার সত্ত্বেও একটি দিনও আমরা ২ ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কোনোদিন বলিনি যে, হে মাবুদ, তুমি আমাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দাও। অথচ একটি পাথর কোনো গুনাহ না থাকা সত্ত্বেও সে কাঁদতে কাঁদতে একেবারে চোখের পানি দিয়ে নহর বানিয়ে ফেলেছিল। হযরত মুসা আলাইহিস সালাম একদিন এক ময়দান দিয়ে যাচ্ছেন। পথিমধ্যে যাওয়ার সময় তিনি দেখলেন একটি পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে। তখন তিনি ওই পাথরকে জিজ্ঞাসা করলেন, হে পাথর, তুমি কেন কাঁদো? অনেকে প্রশ্ন করবে, পাথর আবার কিভাবে কথা বলে? প্রিয় দর্শক, আল্লাহ তাআলা যদি চায় সকল কিছুই সম্ভব। আল্লাহ তাআলা যদি না চায় কোনো কিছুই সম্ভব না। তখন পাথর বলল, হে নবী মুসা, আমি শুনলাম আল্লাহ তাআলা মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন। আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আপনি একটু আল্লাহ তাআলার কাছে বলে দিয়েন আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন। তিনি সকল কথা বললেন, কিন্তু এই কথাটা, পাথরেরই কথাটা বলতে ভুলে গেলেন। তখন তিনি ফিরে আসার সময় আল্লাহ তাআলা তো সকল কিছুই জানেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে মুসা, তোমাকে না একটি পাথর বলেছিল আমার কাছে কিছু বলতে? তখন তিনি বললেন, অর্থাৎ নবী মুসা বললেন, হ্যাঁ মালিক, আমি ভুলে গিয়েছিলাম। একটি পাথর আমাকে বলেছিল আপনি যেন তাকে জ্বালানোর পূর্বে তাকে মাফ করে দেন। তখন নবী মুসা আলাইহিস সালাম বলেন, হে মালিক, আপনি তাকে মাফ করে দেন। তখন আল্লাহ তাআলা বলেন, হে নবী মুসা, তুমি তাকে গিয়ে বলে দিও আমি তার কান্নার বদৌলতে আমি তাকে মাফ করে দিয়েছি। তখন নবী মুসা আলাইহিস সালাম এই কথা শুনে তিনি আবার সেই ময়দান দিয়ে যাচ্ছেন, সেই মাটি দিয়ে যাচ্ছেন। তখন সেই পাথর নবী মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, আপনি কি আল্লাহ তাআলার কাছে কিছু বলেছিলেন? আল্লাহ কি আমাকে মাফ করেছে? তখন মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ পাথর, তোমাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। তোমার কান্না আল্লাহ তাআলা অনেক পছন্দ করেছেন। তখন মুসা আলাইহিস সালাম এই কথাটুকু বলে তিনি আবার চলে গেলেন। কিছুদিন পর আবার নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতে যাচ্ছিলেন। এমত অবস্থায় দেখেন পাথর এবার কাঁদতে কাঁদতে পুরো নহর তৈরি করে ফেলেছে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে পাথর, তোমাকে তো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, তারপরও তুমি কেন কাঁদো? তখন সেই পাথর উত্তর দিল, এটা সারা দুনিয়ার মানুষের জন্য, মুসলমানের জন্য একটি এলাম স্বরূপ। তখন এই পাথর বলল, যে কান্নাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন, যে কান্নার কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন, আমি বুঝতে পেরেছি আল্লাহ তাআলা কান্নাকে অনেক পছন্দ করেন, তাই আমি আরো বেশি বেশি কান্নার পরিমাণ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ প্রিয় দর্শক, কান্নার এতটাই দাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মতের গাল বেয়ে যদি ১ ফোঁটা চোখের পানি ফেলতে পারে, সেই পানি জমিনে পড়ার আগেই তার সকল মনের আশা পূর্ণ করে দেওয়া হয় এবং সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। আল্লাহ তাআলা এতটাই ভালোবাসেন। হাসরের ময়দানে যখন জাহান্নাম দৌড়িয়ে আসবে সমস্ত গুনাহগারকে ধ্বংস করার জন্য, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, আগে আমি বিচার কার্য শেষ করে নিই, তোমরা একটু পানি ছিটিয়ে দাও। জাহান্নামের গায়ে তখন পানি ছিটিয়ে দেওয়া হবে এবং জাহান্নাম দ্রুত পিছনে চলে যাবে। আর সেই পানিটি হলো বান্দাবান্দি যে দুনিয়াতে আল্লাহ তাআলার দরবারে কেঁদেছে, সেই ১ ফোঁটা চোখের পানি। হ্যাঁ প্রিয় দর্শক, চোখের পানির এতটাই দাম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নেই, তারপরেও তিনি দৈনিক ৭০ বারেরও অধিক তওবা ইস্তেগফার করতেন। অথচ আমাদের কোনো গুনাহের শেষ নেই। আমরা একটুও ভয় করি না আল্লাহ তাআলাকে, ভয় করি না আল্লাহ তাআলার ওই কঠিন আযাবকে। প্রতিনিয়ত আমরা গুনাহ করেই যাচ্ছি। তাই আজকের ভিডিওতে আমরা যে আমলটি করার কথা বলবো, উক্ত আমলটি আমরা সুন্দরভাবে শিখে আল্লাহর দরবারে উক্ত আমলটি আমরা করব। আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হে আমার উম্মত, তোমরা যদি গুনাহ না করতে এবং গুনাহ করে সাথে সাথে আল্লাহর দরবারে ক্ষমা না চাইতে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে উঠিয়ে নিত। আল্লাহ
তাআলা দুনিয়াতে এমন একদল জাতি প্রেরণ করত যারা গুনাহ করত এবং আল্লাহ তাআলার কাছে সাথে সাথে ক্ষমা চাইত। প্রিয় দর্শক, ক্ষমাকে আল্লাহ তাআলা এতটাই প্রাধান্য দিয়েছেন, এতটাই ভালোবাসেন। তাই আসুন আজকের এই আমলটি আমরা মনোযোগ সহকারে শুনি। তো এখন হলো কোন সেই আমল এবং এই আমলটি করার নিয়ম কানুন কোনটি। দর্শক, দিনের সময়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আসরের নামাজের পরের সময়টুকু। এই সময় আল্লাহ তাআলার দরবারে কোনো বান্দা বান্দি যদি কিছু চায়, আল্লাহ তাআলা সাথে সাথে তার আশা পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। তো আজকের ভিডিওতে যে আমলটি করার কথা বলবো, আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে। আর পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে ব্যক্তি অপবিত্র থাকে তার কোনো ঈমান নেই, কারণ পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। তারপরে আপনি আসরের নামাজটুকু সুন্দরভাবে আদায় করবেন। তারপর আসরের নামাজ আদায় করার পর সুন্দরভাবে ধ্যানে বসবেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করবেন। কমপক্ষে 7 বার দুরূদ পাঠ করবেন। সবচেয়ে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই দুরূদ আপনি পারেন প্রিয় দর্শক, আপনি সেই দুরূদ 7 বার পাঠ করবেন। তারপরে আপনি একটি ইস্তেগফার পাঠ করবেন, আর সেই ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ। খুবই ছোট ইস্তেগফার। সবচেয়ে ছোট ইস্তেগফারটি আপনি 21 বার পাঠ করবেন তওবা করার জন্য। তারপরে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করবেন 7 বার। এগুলো পাঠ করার পরে এইবার আল্লাহ তাআলার দরবারে মোনাজাত করিয়া সকল গুনাহের জন্য ক্ষমা চাইবেন। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইবেন আপনার গুনাহের জন্য। আল্লাহ যেন আপনার গুনাহ মাফ করে দেয় এবং সকল মনের আশা যেন পূর্ণ করে দেয়। আল্লাহ তাআলা এই ইস্তেগফারের বরকতে সকল গুনাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। এছাড়াও আপনাকে 13টি উত্তম পুরস্কার দান করবেন। তার মধ্যে সবচেয়ে বড় পুরস্কার যেটা, সেটা আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছি, আপনার সকল গুনাহ ক্ষমা করে দিবেন। এছাড়াও অন্য পুরস্কারগুলো হলো আপনার দিলের মধ্যে আল্লাহ তাআলা রহমত দান করবেন, গায়বী খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, আপনার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলাই নিয়ে নেবেন। আমলের মধ্যে আপনার মন বসিয়ে দিবেন, শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে দিবেন এবং উত্তম নেক সন্তান দান করবেন। ফসল আদি সকল কিছুর মধ্যে বরকত দান করবেন, রিজিকের মধ্যে বরকত দান করবেন, অন্তরের মধ্যে নূর দান করবেন এবং কলবের মধ্যে নূর দান করবেন। তখন আপনি দেখবেন যত আমল করবেন তত আমলই ভালো লাগে। ওই যে সকল গুনাহ ক্ষমা হয়ে গেছে এবং শয়তান আপনার অন্তর থেকে চলে গেছে, আর তাই আল্লাহ তাআলা আপনাকে এই ফজিলত দান করেছেন। আর সবচেয়ে উত্তম পুরস্কার যেটা, সেটা হলো আপনার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং পূর্ববর্তী গুনাহের সমপরিমাণ নেক আপনার আমলনামায় যোগ করে দিবেন। হ্যাঁ প্রিয় দর্শক, ইস্তেগফারের কারণে এগুলো সম্ভব, কারণ আপনি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে ক্ষমা চেয়েছেন ইস্তেগফারের মাধ্যমে। তাই আসুন আমরা উক্ত আমলটি করে আল্লাহ তাআলার দরবার থেকে সকল গুনাহ ক্ষমা করিয়ে নেই। আল্লাহ তাআলা আমাদের সকল জানা। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এক বিশেষ জিকির নিয়ে। আমাদের অনেকেই চান দিনটি হোক বরকতময়, কাজের মধ্যে আসুক সহজই, রিজিকে আসুক প্রস্তুতা এবং অন্তরে থাকুক প্রশান্তি। অথচ আমরা জানি না, সকালে সামান্য কিছু সময় নিয়ে যদি কয়েকটি জিকির পড়া যায়, তবে আল্লাহর রহমতে সারাদিন সেই জিকিরে আমাদের জীবনকে আচ্ছন্ন করে রাখবে বরকত, শান্তি ও নেকি দিয়ে। আজ আমি আপনাদের সেই বরকতময় জিকিরের কথা বলবো, সঙ্গে আলোচনা করব এর উপকারিতা, হাদিসের প্রমাণ এবং বাস্তব জীবনের প্রয়োগ। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন। জিকিরের গুরুত্ব। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। সূরা বাকারা আয়াত নম্বর 152। একটু ভেবে দেখুন, আমরা যদি দুনিয়ায় কোনো বড় ব্যক্তিকে স্মরণ করি, হয়তো সে আমাদের কথাও শোনে না, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, তুমি যদি আমাকে স্মরণ করো, তিনি তোমাকে স্মরণ করবে। এ থেকে বোঝা যায় জিকির শুধু একটি কাজ নয়, বরঞ্চ এটি আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করার সবচেয়ে সহজ একটি মাধ্যম। সকালের সময় জিকিরের ফজিলত। প্রিয় ভাই ও বোনেরা, রাতভর ঘুমের পর সকালবেলায় হলো নতুন জীবনের শুরু। এই সময় যে বান্দা আল্লাহকে স্মরণ করে, তার দিনটা হয় নেকির আলোতে ভরা। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করে, সে হলো সেই বান্দা যে দিন রাত নিরাপদে থাকে।
তিরমিজি শরীফ। অথচ রোজ সকালে জিকির করলে আল্লাহ তাআলা আমাদের অদৃশ্য সুরক্ষা দেন, অন্তরে প্রশান্তি দেন, কাজের মধ্যে দেন বরকতময় সেই বিশেষ জিকির। এবার আসুন আমরা সেই বরকতময় জিকির শিখে নিই। সকালবেলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিকির হলো সুবহান আল্লাহি অবিহামদি। সুবহান আল্লাহি অবিহামদি এর অর্থ আল্লাহ পবিত্র আর সমস্ত প্রশংসা তাহারই জন্য। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 100 বার সুবহান আল্লাহি ওয়া বিহামদি পাঠ করবে তার পাপগুলো ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার মতো হয়। বুখারী ও মুসলিম। এবার চিন্তা করুন, যদি আমরা প্রতিদিন সকালে এই জিকির 100 বার পড়ি তাহলে সারাদিনের জন্য পাপ ক্ষমা, অন্তরে প্রশান্তি এবং আল্লাহর রহমত আমাদের জীবনে নেমে আসবে না কেন? শুধু একটি জিকির নয়, বরঞ্চ আরও কয়েকটি সংক্ষিপ্ত জিকির আছে যা সহজে পড়া যায় এবং যার ফজিলত অনেক বেশি। তাহলে চলুন শুরু করা যাক। 1 নম্বর যে জিকিরটি করবেন, বেশি বেশি আয়াতুল কুরসি পড়বেন। সকাল ও সন্ধ্যায় একবার করে আয়াতুল কুরসি পড়লে বান্দা সারাদিন আল্লাহর নিরাপত্তায় থাকেন। 2 নম্বর যে জিকিরটি করবেন সেটি হলো সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই 3 সূরা সকাল সন্ধ্যায় 3 বার করে পড়লে সব ধরনের ক্ষতি ও জাদু থেকে আল্লাহ বান্দাকে হেফাজত করেন। 3 নম্বর যে জিকিরটি করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ। এই জিকিরের সকালবেলায় 100 বার পড়লে বান্দার জন্য সব ভান্ডার খুলে যায়, জিকির বাড়ে এবং আল্লাহর সন্তুষ্টি লাভ হয়। কিছু উদাহরণ দিয়ে চলুন একটি গল্প শুনি। একজন ব্যবসায়ী ছিলেন যিনি প্রতিদিন সকালে দোকান খোলার আগে অল্প সময় নিয়েই এই জিকিরগুলো করতেন। তিনি বলতেন, আমি যখন ব্যবসা শুরু করি তখন খুব কষ্টে চলতাম, কিন্তু আমি প্রতিদিন সকালে বেলায় নামাজের পর কিছু জিকির পড়তে শুরু করি। আল্লাহর কসম, এরপর থেকে আমি শুধু রিজিকের বরকতই পাইনি, পেয়েছি মনে প্রশান্তি পেয়েছি। আগে যেখানে ছোট ছোট বিষয়ে মন খারাপ হতো, এখন প্রতিদিন শান্ত মনে কাজ করতে পারি। এই গল্প থেকে আমরা বুঝতে পারি জিকির শুধু দোয়া নয়, বরঞ্চ আমাদের জীবনের বাস্তব সমস্যার সমাধান। জিকির করার পদ্ধতি: ফজরের নামাজের পর কিছুক্ষণ শান্তভাবে বসুন। প্রথমে আয়াতুল কুরসি পড়ুন, এরপর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস প্রতিটি আয়াত 3 বার করে পড়ুন। তারপর 100 বার করে সুবহান আল্লাহি ওয়া বিহামদি পড়ুন। চাইলে শেষে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটিও পড়তে পারেন। মোট সময় লাগতে পারে মাত্র 10 থেকে 12 মিনিট, অথচ এর প্রতিদান হলো সারাদিনের জন্য আল্লাহর রহমত ও বরকত। জিকিরের উপকারিতা 1 নজরে দেখে নিন চলুন। 1 নম্বরে পাপ ক্ষমা হয়, 2 নম্বরে রিজিকে বরকত আসে, 3 নম্বরে অন্তরে প্রশান্তি নেমে আসে, 4 নম্বরে অদৃশ্য শক্তি শয়তানের কুমন্ত্রণা থেকে সুরক্ষা দেয়, 5 নম্বর আল্লাহ কাজের মাধ্যমে সহজে সফলতা আসে, 6 নম্বর আল্লাহর সন্তুষ্টি লাভ হয়। তাই প্রিয় দর্শক, আমরা প্রতিদিন দুনিয়ার হাজারো কাজের সময় দিচ্ছি, অথচ মাত্র কয়েক মিনিট যদি সকালে জিকিরের ব্যয় করি তাহলে আল্লাহর রহমতে পুরো দিনটাই হয়ে যাবে বরকতময়। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, ফজরের নামাজের পর নিয়মিত এই জিকিরগুলো